হিসেবে মুভি করব না, আমি বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করি, উনিও সেই ব্র্যান্ডগুলার ওপেনিং করছে, তো আমি তো ওনার সাথে স্মৃতি অলরেডি ক্রিয়েট করছি। সো মুভিতে আমার ক্রিয়েট করার কিছু নাই। দেন এগেন আমি আবারও বলছি, যদি কখনো শাকিব খানের সাথে মুভি করার আমার চান্স আসে হয়তো বা আমি চিন্তা করবো, বাট আপনারা অলওয়েজ কেন আমাকে ওই রূপে দেখতে চান আমি জানি না, বাট আমার আসলে ইচ্ছা কখনোই নেই। আমি আমি যেরকম, আমি ছোটবেলা থেকে আসলে এরকমই, তো আসলে আপনারা আমাকে এখন চিনেন, বাট আমার পরিবার বলতে পারবে আমি ছোটবেলা থেকে একটু ফিল্মি বলিউড এসব ফলো করি, তো আমি ছোটবেলা থেকে একটু নায়িকা টাইপের। আচ্ছা, ভালো লেগেছে, দিদির সাথে কাজ করছি আমি লাস্ট 1 ইয়ার ধরে, বিভিন্ন কাজে বিভিন্ন শোতে জাজ থেকে শুরু করে ওনার সাথে আমার বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়, এবং উনি খুবই আন্তরিক একটা মানুষ, এবং অ্যাজ এ সেলিব্রিটি তিনি আমাদের সাথে যেভাবে বিহেভ করেন, এবং তিনি কিন্তু পরিচিতই হচ্ছে কি ওনার ভালো বিহেভিয়ারের জন্য। আমি তার একজন ফ্যান, সে প্রথমে ফ্যান, তারপর বিভিন্ন কাজের থ্রুতে আমি প্রমোশন, উনিও প্রমোশনের থ্রুতে গিয়েছে, আমরা একসাথে ফ্লাইও করেছি 2-3 বার। তো মানে আমরা কক্সবাজার না সরি চট্টগ্রামে গিয়েছি, দেন আমরা নেপালেও একসাথে কাজ করেছি। আমার ওনার সাথে কমফোর্ট লেভেলটাই অনেক ভালো, এবং খুবই ভালো একটা মানুষ, এবং আমাকে এজন্যই হয়তো পছন্দ করে। উনি কিন্তু খুবই কম ব্র্যান্ড প্রমোটার দেখেছিল, এবং আমি মনে হয় উনি আমাকে আপন মনে করে দেখে আমাকে পার্সোনালি ইনভাইট করেছিল। এমনও একটা কথা বলেছেন যে অপুদি, যখন আমি ছিলাম আমিও শুনেছি কথাটা, যখন আপনাকে বলেছে যে আপনার কাজ, প্রতিটা কাজ অপুদি দেখে। হ্যাঁ উনি প্রতিটা দেখে, কাজ উনি দেখে, বলেছে। এমনকি প্রশংসাও করেছে আপনার, কি বলবেন? অবশ্যই অনেক ভালো বলবো, অপুদি ইভেন জানেও আমি কিভাবে কথা বলি লাইভে। ওরা কাজ করে, ওরা কিন্তু কাজ করেই হলো সিনিয়র যারা যারা এই জায়গাটা অনেক দিন ধরে কাজ করছে, আমরা বলো বা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বলো বা ডিরেক্টর প্রডিউসার বলো, ওরা অ্যাপ্রিসিয়েট করবে, তো ওদের কাছে তো এটাই প্রাপ্তি সবচেয়ে বড়, যে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করছে এবং ওদের ভালো কাজের প্রশংসা করছে। সেটাই। আর তোমরা ওই কাজটাকে দেখো, ব্যক্তিটাকে দেখো, তোমরা বোধহয় কমেন্ট সেকশনে বেশি পড়ে থাকো। আমার ওনার পোস্টারটা খুবই ভালো লেগেছে, মুভির নাম রিভেঞ্জ। আমি পোস্টারটা দেখেছি, ওনার যে লুকটা ছিল উইথ ব্লাড অ্যান্ড এভরিথিং, মানে স্টানিং। আর আমার কাছে মনে হয় এরকম আমি ওনার পোস্টার কোনোদিনও দেখিনি, সো এটা একটা চেঞ্জ। আমারও যেরকম উনি ভাইয়া বললেন যে এক ধরনের চেঞ্জ, ওনারও কিন্তু এক ধরনের মুভিতে চেঞ্জ। তো আমি আসলে খুবই আগ্রহী ওনার অ্যাকচুয়ালি মুভিটা কেমন হবে। আমার কিন্তু বাংলা মুভি দেখা যায় যে এত দেখা হয় না, শাকিব খান এখন ভালো মুভি করছে দেখেই কিন্তু। আল্লাহ হাফেজ। না 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 না, মানে তাকাই তো বলছি। ও আচ্ছা সরি। তো আমরা শাকিব খানের মুভি আগে দেখতাম না, বাট এখন দেখি, কেন চেঞ্জ এনেছে অডিয়েন্স যেটা চায়, এখন কিন্তু ওনারা ওটাই করছে। এজন্য আমি ওনার মুভিটা দেখবো, আমি টিকিট কেটে মুভি দেখতে যাবো উপবিশ্বাস দিদির। আই থিঙ্ক ঈদে আসবে, আমি ঠিক জানি না কবে আসবে, ওনার তো 3টা মুভি আসছেন, আমি অবশ্যই দেখতে যাব, আমার ইচ্ছা আছে। আমি তো চলচ্চিত্রে না, আমি মিডিয়াতেও না, ইনফ্যাক্ট আমি সবসময় বলি ভক্ত হিসেবে আমি, আপনারা সবসময় কোয়েশ্চেনটা করেন যে মুভিতে আসবেন নাকি নাটকে আসবেন নাকি, আমি একদমই এটা আসলে চাই না। আমি বলেছিলাম যে যদি কখনো আমাকে একদম অনেক না তোমাকে লাগবেই যদি এরকম বলে, তখন আমি বলেছিলাম যে শুধু শাকিব খানের সাথেই মুভিটা করব, বাট এটা আমি মজা করেই বলেছি, ওটাও একটু ভাইরাল হয়ে গিয়েছিল। তো আসলে মুভিতে আমি যেতে এত চাই না। আমি যেই ইন্ডাস্ট্রিতে আছি আমি মনে হয় অনেক লিড করছি, এবং অ্যাডলফ খান ভাইয়া সবসময় বলে যে উনি, আমি ওনার ফেভারিট, উনি আমাকে সবসময় দেখা হলে বলে সত্যিকার অর্থেই ফেভারিট। শুধু হোস্ট না, ও দেখেন এখন ব্র্যান্ডগুলোর পছন্দের তালিকায় সে শোস্টপার হিসেবে হাঁটছে। আমি ওর এই নতুন রেগুলেশন গত 2 দিন দেখলাম, গত দিন ও পারফর্ম করেছে, আমিও পারফর্ম করেছি। তো আজকে এসে আমি অ্যাওয়ার্ড দিয়েছি, ও হোস্ট ছিল এবং বেশ কিছু ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করে ও সে শোস্টপার ছিল। তো আমি ওর এই রেগুলেশন, ওর এই জার্নি আমি ডেফিনেটলি অনেক পছন্দ করছি মন থেকে, এবং আমি ওর জন্য অনেক 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 দোয়া এবং অনেক বেশি সফলতা কামনা এবং শুভেচ্ছা, ভালোবাসা সবটুকুই ওর জন্য। ওকে, তো অনেক ভালো লাগছে বিকজ শোটা তো আমি যে ব্র্যান্ডের ফেস তারাই হচ্ছে টাইটেল স্পন্সর ছিলেন, হোস্ট করেছি, তাদের জন্য শো স্টপার হিসেবে হেঁটেছি, তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছে, এবং আশা করছি আপনারাও খুবই এনজয় করেছেন। আমি দেখেছি আপনারা একদম বিকাল থেকেই ছিলেন। না এটা তো অবশ্যই খুবই, মানে তারা যদি একটু আমাকে দেখে ভালো জিনিসে ইন্সপায়ার্ড হয়, লাইক আমি তো প্রমোশনের কাজ করি, তো অনেকেই এসে বলে যে আপু ব্র্যান্ড প্রমোশন করছি, আমি আপনাকে দেখে অনেক ইন্সপায়ার্ড, তো এটা শুনতে খুবই ভালো লাগে। এবং আমি হোস্টিং তো খুবই কম, মানে খুবই পরিচিত এবং যাদের সাথে কাজ করে আমি কমফোর্টটা পাই তাদের জন্যই আমি হোস্টিংটা করি। তো এমন না যে আসলে আমি হোস্টিং তো আমার প্রফেশনটা না, বাট আমি চেষ্টা করি, যেমন আমি কিন্তু সবসময় হোস্টিং করেছি, কোনো ধরনের
স্ক্রিপ্ট ছাড়া, এবং আমি যতবারই শো স্টপার হিসেবে হেঁটেছি আমি কোনোদিনও কোনো প্র্যাকটিস করিনি, বিকজ ইটস নট মাই প্রফেশন। বাট অফকোর্স এখন সাইড বাই সাইড একটু একটু করছি, কারণ ব্র্যান্ডের ডিমান্ড থাকে, তো ওই হিসাবে করা হয়। এজন্য খুবই বেছে করি। আমার মেইন কাজ হচ্ছে আমি ব্র্যান্ড প্রমোশনের কাজ করি এবং ওটাতেই কন্টিনিউ করতে চাই। অহংকার পতনের মূল। আমি অহংকার কেন করব? যার জন্য আজকে আমি হয়েছি, তাদের সাথে যদি আমি অহংকার দেখাই বা তাদের সাথে যদি আমি ছবি না তুলি, তাহলে তো তারা আমাকে আর ফলো করবে না আর পপুলার। আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ, আমি কেন অহংকার দেখাবো? আমার মধ্যে এই জিনিসগুলোই নেই। তো আমরা ওইটাই বললাম। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এটা আসেন, তো আমাকে অনেকে জিজ্ঞেস করে ব্যাপারটা, কিন্তু এই অহংকার কেন করব, এটা আসলে খুবই থ্যাংক ইউ না। হ্যাঁ, ওইটাই বললাম যে অহংকার তো পতনের মূল। এবং ও সরি, হ্যাঁ না, হ্যাঁ, অহংকার কেন করব? যার কারণে আমি আজকে এখানে দাঁড়িয়ে এত বড় শো হোস্ট করতে পারছি, বারবার আমাকে ডাকছে হোস্টিং এর জন্য, তো অবশ্যই এটা মানুষের জন্যই হয়েছে। তো অবশ্যই আমি কখনোই অহংকার, আমি কখনোই চাই না, এই একটা জিনিস আমি অহংকার কখনোই করতে চাই না।